হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক জানতে চাই যে হাসপাতালে রোগীদের যে পরিস্থিতি সেটা কেমন দেখছেন, এর মধ্যে শিশু রোগী কেমন আছে? সাকিব, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত 10 দিনে যদি হিসাব বলি, গত 10 দিনে কিন্তু প্রায় 1000-এর উপরে শিশু এবং বয়স্ক রোগী ভর্তি হয়েছে এই বিভিন্ন ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে। এর মধ্যে সবথেকে আতঙ্কের যে বিষয়টি সেটি হচ্ছে সাকিব, রোটা ভাইরাসের যে সংক্রমণ, সেই সংক্রমণ নিয়ে কিন্তু অধিকাংশ রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে গত 10 দিনে। গত 10 দিনে যদি আমি হিসাব বলি, গত 6 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর এই 10 দিনে 1000-এর উপরে রোগী এই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শুধু ভর্তি হয়েছে। এর মধ্যে গত 14ই ডিসেম্বর 100-র উপরে রোগী ভর্তি হয়েছে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত নিয়ে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যেই বেড সংখ্যা, সেই বেড সংখ্যার এখন প্রায় 12 গুণ রোগী কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। সবথেকে আতঙ্কের যে বিষয়টি সাকিব, সেটি হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্যালাইন এবং ওষুধের সংকট। বেশ কিছু যারা রোগী আছে, রোগীর স্বজনরা কিন্তু আমাকে অভিযোগ করেছিল যে হাসপাতালে চিকিৎসা নিতে এসে তারা কিন্তু ওষুধ পাচ্ছে না, যার ফলে তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছিল। চিকিৎসকরা বলছে যে হাসপাতালে কোনো প্রকার ওষুধের সংকট নেই, কিছু বেড যে সংকট সেটি রয়েছে, যার ফলে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। পাশাপাশি আমার সাথে কথা হয়েছিল সাকিব চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সাথে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন বলছে যে এই মুহূর্তে যারা চিকিৎসা নিতে আসে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই শীতের সময় রোটা ভাইরাসে যারা শিশুরা আক্রান্ত হচ্ছে তাদের প্রতি বেশি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো সাকিব, আমার কাছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে এই ছিল সবশেষ। সাকিব। অনিক চক্রবর্তী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন চুয়াডাঙ্গায় বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা।